সবাই কিন্তু রাজনীতিই করেন, বাট বেগম খালেদা জিয়া উনি একটু ঊর্ধ্বে ছিলেন। উনি রাজনীতি অবশ্যই উনি বিএনপির চেয়ারম্যান ছিলেন, বাট উনি একদম সব কিছুতে রাজনীতি করতেন না। আমার মনে পড়ে আমি তখন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। তো প্লাস্টিক সেক্টরটা খুব বড় সেক্টর ছিল না, এবং সেক্টরটা তখন একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছিল। 2002 সালে তখন পলিথিনটাকে ব্যান করার জন্য চেষ্টা করেছিল, শপিং ব্যাগ ব্যান করার জন্য ব্যান করেছিলেন, এবং তখন একটা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট প্রপাগান্ডা ছিল, এবং আমাদের মিডিয়ার থেকে শুরু করে একটা পরিবেশের উপরে এনে প্লাস্টিক সেক্টরটা, টোটাল সেক্টরটা একটা নেগেটিভ মধ্যে পড়ে গেলেন। তো তখন আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করি। তখন আমরা প্রথম ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার করার জন্য শুরু করলাম। তো যেটা ছিল আমার মনে হয় এটি সেকেন্ড প্লাস্টিক ফেয়ার ছিল। তখন আমাদের কমার্স মিনিস্টার ছিলেন আমাদের আমির খসরু মাহমুদ সাহেব, এবং উপদেষ্টা ছিলেন বরকতুল্লাহ বুলু সাহেব। তখন আমরা প্রস্তাব দিলাম প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে, মাননীয় প্রধানমন্ত্রী তখন খালেদা জিয়া, তাকে আমরা প্রধান অতিথি করে আমাদের প্লাস্টিক ফেয়ারটা উদ্বোধন করতে চাই। তো প্লাস্টিক ফেয়ারটা খুবই ছোট ছিল তখন সিন মৈত্রীতে ফেয়ারটা ছিল, এবং উনি রাজি হয়েছেন, এবং উনি এসেছিলেন, এবং উনি মেলাটা উদ্বোধন করেছেন। এই যে উনার আশা, প্রধানমন্ত্রী এসে মেলাটাও এত ছোট একটা সংগঠন, এত ছোট একটা সেক্টরকে যে প্রাধান্য দেওয়া, এবং উনি যে আসলেন, এতে যে প্লাস্টিক সেক্টর কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছেন। এবং আজকে দেখেন প্লাস্টিক সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর। এখানে প্রায় $1 বিলিয়ন উপরে এক্সপোর্ট করে প্লাস্টিক সেক্টর থেকে, আর প্রায় 45,000 কোটি টাকার টার্নওভার। এই যে সেক্টরটা বড় হলো, এটা ওনার কিন্তু, উনি যদি তখন না আসতেন, বা উনি যদি, এবং সাথে সাথে তখন আমার মনে হয় যে আমাদের বিসিসির প্রেসিডেন্ট ছিলেন আব্দুল্লাহ আল মিন্টু সাহেব, তখন উনিও ছিলেন ওই আপনার উদ্বোধনী অনুষ্ঠানে। এবং আমাদের দাবি দাওয়াগুলির কিছু দাবি ছিল যে প্লাস্টিক সেক্টরটা পুরান ঢাকার মধ্যেই ইন্ডাস্ট্রিগুলি ছিল, তো এগুলিকে রিলোকেট করা দরকার। তখন আমরা একটা শিল্পনগরীর জন্য দাবি দিয়েছিলাম। আমি জাস্ট এক সপ্তাহ পরেই একটা চিঠি পেলাম আপনার থেকে, এফবিসিসি একটা চিঠি রিকমেন্ড করলো প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং এর 15 দিনের মাথায় বিসিক একটা সিদ্ধান্ত নিল, তারা ঢাকার পাশেই কেরানীগঞ্জে একটা প্লাস্টিক শিল্পনগরী করবেন। তো এটি ইনস্ট্রাকশন ছিল প্রাইম মিনিস্টার অফিস থেকে। তো এই যে মানে একটা ছোট সেক্টরকে এভাবে প্রাধান্য দেওয়া, এবং সেক্টরটা আজকে এত বড় হলো, এটার জন্য তো ওনার বিশাল বড় কন্ট্রিবিউশন। এবং ওনার যে তখনকার সময় যে অর্থমন্ত্রী ছিলেন, এবং তারও অনেক কন্ট্রিবিউশন ছিল। কারণ প্রধানমন্ত্রী যখন কোনো কিছুর উপরে চায়, তখন কিন্তু তার মন্ত্রী পরিষদ বলেন, তার মানে আমলা বলেন, সবাই কিন্তু তখন একটা পজিটিভ আপনার দৃষ্টি দেয় ওই সেক্টরের প্রতি। তখন থেকে কিন্তু প্লাস্টিক সেক্টরটা আস্তে আস্তে এই পর্যায়ে